আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আবার ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা দেখতে থাকুন সাইফান সেজাকে নিয়ে আমি সারাটা দিন কিভাবে পার করলাম। আজকে সকালে শুধুমাত্র নুডলস রান্না করেছি। সাইফান সেজার নুডলস খুবই পছন্দ, ওদের কারণেই ঘন ঘন রান্না করা হয়। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটু ছাদে চলে আসলাম হাঁটাহাঁটি করতে, আর কম্বলটাও ছাদে রোদ দিতে আসলাম। ধনে পাতাগুলো খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ এগুলো এখনো ভালো আছে। আর বাকি সব গাছ আমার নষ্ট হয়ে গেছে। ইদারিং গাছের কোনো যত্নই নেওয়া হয় না, তার জন্য আমার মেহেদি গাছ, লেবু গাছ, তুলসী পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো। অবশ্য বৃষ্টির দিন আবার ঠিক হয়ে যাবে আশা করি। দুপুরের রান্না বসিয়ে দিলাম। চুলায় গ্যাস নাই, তার জন্য ইলেকট্রনিক চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। সাইফান সেজার জন্য এখন কবুতর রান্না করব। সাইফান সেজাকে নিয়ে কবুতর বাছতে আমার অনেক কষ্ট হয়েছে। সাইফানের বাবা কবুতর বাছতে একটু সাহায্য করেছিল অবশ্য। মশলাগুলো ভালো করে কষিয়ে গোস্তগুলো দিয়ে দিলাম। বেশি জাল দিব না, সাইফান সেজা খাবে তো, তার জন্য হালকা জাল দিব। গোস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আলু দিয়ে দিব। ওরা ঝোল দিয়ে ভাত খেতে চায় না, তার জন্য বেশি করে একটু আলু দিয়ে দিয়েছি, যাতে করে ওরা আলু দিয়ে ভাত খেতে পারে। এই তো কবুতরের গোস্ত রান্না হয়ে গেছে, দেখতে কত লোভনীয় হয়েছে তাই না? এখন আমি এটা বাটিতে ঢেলে নেব। আমি যে রান্না করছি, আমার সাইফান সেজা কিন্তু আমাকে পাশ থেকে অনেক জ্বালাতন করতেছে। কবুতর রান্না শেষ হয়ে গেছে, এখন আমি মাছ রান্না করব, বাইং মাছ রান্না করব আজকে। একটা জিনিস বুঝতে পেরেছি, ইউটিউবে যারা কাজ করে তাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কখনো ইউটিউবে কাজ করা যাবে না। যার ধৈর্য নাই সে কখনো ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না। মাঝে মাঝে আমিও ধৈর্য হারিয়ে ফেলি, তারপর আবার ভাবি চেষ্টা করতে সমস্যা কি, চেষ্টা করে দেখি না কি হয়। ধৈর্যহীনতা আমাদেরকে দুর্বল করে, আর ধৈর্য আমাদেরকে সফল পথে এগিয়ে নিয়ে যায়। ধৈর্য আসার শিল্প। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইউটিউবে ধৈর্য সহকারে কাজ করতে পারি। ধৈর্য একটি গুণ, আমি ধৈর্য শিখছি, এটি একটি কঠিন শিক্ষা। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ধৈর্য ধরে কাজ করতে পারি। আপনারা পাশে থাকলে আমি অবশ্যই সফল হব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো আমার মাছ রান্না হয়ে গেছে। রান্না শেষ হওয়ার পর আমি চুলাটাকে ভালো করে মুছে নিচ্ছি সাবান পানি দিয়ে। আমি চুলাটাকে খুবই যত্ন করি, এটা আমার অনেক শখের চুলা। কারো শখের জিনিস যদি 1 টাকা হয়, তারপরও তার শখের জিনিসটা তার কাছে অনেক মূল্য। রান্না বাড়া শেষ করে এখন আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষ করে তারপর সাইফান সেজাকে খাওয়াবো, কারণ ওদের দুইজনকে খাওয়াতে আমার অনেক সময় লাগে, তার জন্য ওদেরকে পরে খাওয়াবো। সাইফান সেজাকে নিয়ে একটু গ্যারেজে বের হলাম, যাতে করে ওরা 2 ভাই বোন একসাথে সাইকেল নিয়ে একটু খেলাধুলা করতে পারে। ওরা 2 ভাই বোন একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমার সাইফান বাবা তো প্রচুর পাগল ওর বোনের। সেজাকে নিয়ে যদি একটু দাদা দাদি বের হয়, সাইফানে তো পাগল হয়ে যায় সেজাকে না পেলে। এটাই হলো ভাই বোন, তাই না? শত মারামারির পরও একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। মাশাআল্লাহ। চলো বাসায় যাই বাবা। বাবা তুমি সাইকেল দিয়ে কোথায় যাও? আমি অফিসে যাও, তারপর আমার সাইফান বাবার বাদাম খুবই পছন্দ, তার জন্য ওদেরকে বাদাম ভেজে দিলাম। ওরা এখন একসাথে কি সুন্দর করে খাচ্ছে। আপনারা যদি আমার ছেলে মেয়েকে একটু হলেও ভালোবেসে থাকেন, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে ওদেরকে এভাবে ভালোবেসে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ বেবি, কে কে নিবে? আমি বেবি নাও, বেবি নাও, আমি নিব। হাতে নাও, হাতে নাও। মজা বাবা, নাও খাও, হাতে নাও বাবা। এটা নিব, এটা এটা নিবা? পাচ্ছি আমি। ওরা 2 ভাই বোন গ্যারেজে একসাথে সুন্দর করে সময় কাটালো।
বলুন তো এটা কি? এটা হচ্ছে রুটি। রুটি দিয়ে সুন্দর করে মাছ বানিয়েছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা। আমরা সন্ধ্যাবেলা নাস্তা করছি। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।